আরে মসজিদের মধ্যে বসে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির তো সবাই করতে পারে, কিন্তু সমাজে অন্যায়ের সামনে আল্লাহু আকবারের ধ্বনি তোলার মতো লোকের সংখ্যা কম। কিন্তু মসজিদে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করা যতটা না দরকার, সমাজের জালিমের সামনে আল্লাহর নাম নেওয়া তার চেয়ে বেশি দরকার। কোন জালিম যদি আমাদের মাথায় অস্ত্র তাক করে বলে ইমাম ছাড়, আল্লাহকে ছেড়ে দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি থেকে সরে আসতে হবে, ওই কঠিন মুহূর্তে অস্ত্রের মুখে জীবন বাজি রেখে কারা কারা বলতে পারবেন আল্লাহু আকবার? আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব বলেন মান মাতা ওয়া হুয়া ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে আর জীবনটা যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কাটাতে পারে, আমি নবী সাক্ষ্য দিয়ে গেলাম আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে জীবন কাটাবার জন্য তারে জান্নাত দিয়ে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললেই হবে না, বরং লা ইলাহা ইল্লাল্লাহর এই থিওরির উপরে আপনার জীবন কাটাতে হবে। আমার জীবনে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আমার জীবনে আল্লাহ ছাড়া আমার কোনো খালিক নাই, আমার জীবনে আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই, আমার জীবনে আল্লাহ ছাড়া আমার কোনো আইনদাতা নাই। আমি মসজিদে গেলেও আল্লাহর হুকুম মানব, আমি ব্যবসায় গেলেও আল্লাহর হুকুম মানব, আমি পরিবারে গেলেও আল্লাহর হুকুম মানব, এমনকি আমি যদি কোনোদিন সংসদের মধ্যে ঢুকি সেখানেও আমি এক আল্লাহর হুকুমই মানব। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে শুধুমাত্র আয়াতুল কুরসিটা ঠিকমতো আদায় করতে পারে, আয়াতুল কুরসিটা পড়তে পারে, ওই বান্দা মারা যাওয়ার সাথে সাথে আয়াতুল কুরসির বরকতের কারণে আল্লাহ তারে জান্নাতে দিয়ে দেবে। অবাক করা হাদিস, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যদি একবার পড়েন, রাসূল বলেন আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম। আয়াতুল কুরসির এত ফজিলত যে আয়াতুল কুরসি পড়লে জান্নাতে আল্লাহ তাআলা মেহমান বানায়া দিবেন। ওই আয়াতুল কুরসির এত দাম, কোরআনে কারীমের শ্রেষ্ঠ আয়াত। কেন শ্রেষ্ঠ আয়াত? কোরআনে কারীমে আয়াতুল কুরসির চাইতে বড় এমন আয়াত আছে না নাই? একটা আয়াত আছে সূরা নিসার মধ্যে, একটা আয়াত 1 পৃষ্ঠা সমান লম্বা, যে আয়াতে আল্লাহ মিরাজের মাসালা আলোচনা করেছেন, 1 পৃষ্ঠা একটা আয়াত। তাহলে আয়াতুল কুরসির চেয়ে বড় আয়াত আছে, কিন্তু আয়াতুল কুরসি কোরআনে কারীমের সব চাইতে দামি আয়াত কেন হয়ে গেল? বুঝতে হবে আয়াতুল কুরসির ভেতরে এমন গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে যার দ্বারা কোরআনে কারীমের সব আয়াতের চেয়ে এই আয়াতের মর্যাদা বেড়ে গিয়েছে। আমার ভাই, সেই আয়াতুল কুরসি থেকে যদি আজ আমরা 1 ঘন্টা আলোচনা করি আমাদের জীবন গঠনের জন্য, তাহলে কি ধৈর্য সহকারে শুনতে পারবেন? তাহলে আয়াতুল কুরসির মূল আলোচনা শুরু করার পূর্বে আল্লাহর প্রতি ভরসা করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সামনে পেছনে ডানে বামে যারা বসে আছি সকলে নিজ দায়িত্বে একত্রিত হয়ে একবার আয়াতুল কুরসিটা পাঠ করব একসাথে। পারবেন? অনেকে বলবেন যে হুজুর আমি তো বিপদে পড়ে গেলাম, আমার তো পুরোটা মুখস্থ নাই। আরে ভাই, আপনার হয়তো পুরোটা মুখস্থ নাই, অন্তত পক্ষে পাশের জনের সাথে শুনে শুনে ঠোঁটের দিকে তাকায়া মুখের দিকে তাকায়া তালে তাল তো মিলাইতে পারবেন নাকি? তাও পারবেন না? এটুকু তো পারবেন। তাহলে আসেন আমরা আয়াতুল কুরসি একবার তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতুল কুরসি এমন একটি আয়াত, কুরসি মানে কি? স্বাভাবিকত আরবিতে চেয়ারের আরবি হচ্ছে কুরসি। এই যে চেয়ারটায় বসে আছি, আরবি ভাষায় এই চেয়ারটাকে বলা হয় কুরসি। তবে আয়াতুল কুরসিতে যেই চেয়ার আল্লাহ বলেছেন, এই আয়াতুল কুরসির কুরসিটা কোনো চেয়ার নয়। মুফাসসিরগণ বলেন আয়াতুল কুরসির যে কুরসি, আল কুরসিয়ু মাওদিউ কদামাইহি, মূলত আয়াতুল কুরসিতে কুরসি বলতে আল্লাহ কোনো চেয়ারকে বোঝান নাই। আয়াতুল কুরসিতে কুরসি বলতে আল্লাহ বুঝিয়েছেন আল্লাহ আরশে তার সিংহাসনে বসে যেই পা দানির ওপরে তিনি পা রাখেন, ওই পা দানিটার নামই হচ্ছে কুরসি। আমার ভাই গবেষণাপূর্ণ কিছু কথা শুনবেন। আয়াতুল কুরসির কুরসি মানে কিন্তু আল্লাহর সিংহাসন না, বরং আল কুরসিয়ু মাওদিউ কদামাইহি, আয়াতুল কুরসির কুরসি মানে আল্লাহর পা রাখার জায়গা। এবার আমি আপনার থেকে জানতে চাই, আল্লাহর পা রাখার জায়গা যে কুরসি, ওই কুরসির সাইজ ছোট না বড়? কতটা বড় একবার লক্ষ্য করেন। আল্লাহর হাবিব বলেন, ও উম্মতেরা, কুরসির সাইজ তোমরা কিভাবে বুঝবা? তোমরা যেই দুনিয়াতে থাকো, যে জমিনের উপরে তোমরা থাকো, এমন জমিনের নিচে আরো জমিন আছে না নাই? কয়টা? মাশাআল্লাহ, কয়টা? আসমান আছে না নাই? সংখ্যা? তাইলে আসমান, কথা কেন, আসমান জমিনও। আল্লাহর হাবিব বলেন কুরসি কত বড় শুনবা নাকি তোমরা? 7টা আসমান এবং 7টা জমিন আল্লাহর পা রাখার জায়গা ওই কুরসির তুলনায় এত ছোট, এত ছোট, এত ছোট যে সাহারা মরুভূমির মধ্যে একটা আংটি ফেলে দিয়ে আসলে মরুভূমির তুলনায় ওই আংটিটা যত ছোট হবে, আল্লাহর কুরসির তুলনায়, আল্লাহর পা রাখার ওই কুরসির তুলনায় 7টা আসমান এবং 7টা জমিন ঠিক ততটা ছোট। আপনার মাথায় আসলে হিসাবটা ঢুকে নেই। রাসূল বললেন কি? আমি পরে এটা হিসাব করলাম, হাদিস থেকে পড়ার পরে আমি সার্চ করলাম গুগলে, যে দেখি সাহারা মরুভূমির আয়তন কত। গোটা পৃথিবীর সব চাইতে বড় মরুভূমি, মরুভূমির মধ্যে কি থাকে? বালু। কি থাকে? বিশাল মরুভূমি। ওই সাহারা মরুভূমির আয়তন হচ্ছে 92 লাখ বর্গ কিলোমিটার। আচ্ছা, বাংলাদেশের আয়তন কত বর্গ মাইল? এটা 56,000 বর্গ মাইল। আর বর্গ কিলোমিটার যদি ধরেন 1,47,570 বর্গ কিলোমিটার। তাইলে বাংলাদেশটা সাহারা মরুভূমির তুলনায় ছোট না বড়? কই 92 লাখ বর্গ কিলোমিটার, আর কই বাংলাদেশ 1,47,000 বর্গ কিলোমিটার। তাহলে সাহারা মরুভূমির তুলনায় বাংলাদেশটাই একটা দেশ সাহারা মরুভূমির তুলনায় 62 গুণ ছোট।
আমাদের দেশটা সাহারা মরুভূমির তুলনায় ৬২ গুণ ছোট, সাহারা মরুভূমি আমাদের চেয়ে ৬২ গুণ বড়। ওই সাহারা মরুভূমির মাঝে এই যে হাতের একটা আংটি, লক্ষ্য করেন, এই যে হাতের একটা আংটি, ওই সাহারা মরুভূমি, যেই মরুভূমিটা বাংলাদেশের চেয়ে ৬২ গুণ বড়, ওই মরুভূমির মধ্যে এই আংটিটা ফেলে দিলে গোটা মরুভূমির তুলনায় এই সামান্য আংটিটা যত ছোট, রাসূল বলেন আল্লাহ তাআলার পা রাখার কুরসির তুলনায় তোমাদের আকাশ এবং জমিনও তত ছোট। অবাক করা বিষয় আমার ভাই, পা রাখার জায়গা যদি আল্লাহর এত বড় হয়, তাইলে আল্লাহর আরশ না জানি কত বড়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন। বিশ্বনবী এবার হাদিসের মধ্যে বললেন মাল কুরসিয়্যু ফিল আরশি ইল্লা কাহালকাতিম মুলকাতিন ফি ফালাতিম মিনাল আরদ, আসমান এবং জমিনের চাইতে কুরসি যতটা বড়, আবার কুরসির চাইতে আল্লাহর আরশ তত বড়। অর্থাৎ আল্লাহর কুরসিটা যদি কোনোদিন সাহারা মরুভূমির মধ্যে ফেলে দেওয়া হয় একটা আংটির মতো, তাইলে সাহারা মরুভূমির মধ্যে আংটি যত ছোট হবে, আল্লাহর আরশের তুলনায় কুরসি আবার তত ছোট। সেই কুরসির সেই আরশের মধ্যে আল্লাহ তাআলা সমাসীন আছেন। আসলে আমাদের এই ছোট্ট মাথায় আল্লাহকে বোঝার মতো জ্ঞান নাই। আমাদের রব যে কত বড়, তার যে কত ক্ষমতা, সেটা মাপার মতো জ্ঞান আমাদের মাথায় আল্লাহ দেয় নাই। অবাক করা বিষয়, যেটা আমাদের চিন্তায় আসে না, কল্পনাতেও আসে না, আমার আল্লাহর পা রাখার জায়গাটাই এত বড়। সে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদের জন্য একটা আয়াত দিলাম, আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। জোরে কোন আয়াতের নাম কি? আয়াতুল কুরসি নাজিল হওয়ার পেছনেও একটা কারণ আছে না নাই? ইমাম বাগাবী রহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসিরে বাগাবীতে উল্লেখ করেছেন, একবার একদল ইহুদি রাসূলের কাছে আসলো। ইহুদিরা রাসূলের দরবারে এসে বলল, ও মুহাম্মদ, সিফলানা রব্বাক, তুমি যে রবের পরিচয় দাও, তোমার রব সম্পর্কে আমাদেরকে একটু পরিচয় দাও। আয়া নাম, তোমার রব কি ঘুমায় না নাকি? তোমার রব খায় না, তোমার রব ঘুমায় না, তোমার রবের ক্ষমতা কতটুকু, বিস্তারিত পরিচয় দাও। ফাআনজালাল্লাহু তাআলা আয়াতুল কুরসি, সাথে সাথে আল্লাহ আয়াতুল কুরসি নাজিল করলেন, নাজিল করে জানায়া দিলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও নবী, আপনি ওদের বলে দেন আপনার রব আল্লাহ, সে কখনো ঘুমায় না, সে কখনো ঝিমায়ও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথমেই বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আয়াতুল কুরসির এত দাম কেন, কেন এত ফজিলত, কেন এত মর্যাদা? কারণ আমার ভাইরা, আয়াতুল কুরসি শুরুই হয়েছে এমন এক শব্দ দিয়ে, যে শব্দটা মূলত আল্লাহর আসল নাম। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নামটা ছাড়া আরো অনেক নাম আছে না নাই? কয়টা? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার অনেক নাম, যে কোনো নাম দিয়ে আমারে ডাকতে পারো। তবে আল্লাহ বলে, বান্দারে, সব নাম দিয়ে ডাকো, সমস্যা নাই, তবে আমার কাছে আমার একটা প্রিয় নাম আছে, ওই প্রিয় নামটাই হচ্ছে আল্লাহ। আল্লাহর প্রিয় নাম কি? আমার ভাইরা জবাব দেন, আল্লাহর প্রিয় নাম কি? আর আয়াতুল কুরসি শুরুই হয়েছে কি দিয়া? আল্লাহ। আল্লাহ নামটা এত চমৎকার, এত সুন্দর নাম। আল্লাহ এই নামটা লিখার জন্য অক্ষর লাগে 4টা। আলিফ, লাম, লাম, হা। লাম 2 বার তাসদিদ হয়ে গেছে, তাসদিদ হয়ে একটা হয়ে গেছে, কিন্তু লাম মূলত এখানে 2টা। আল্লাহ, আল্লাহ 2 বার লাম এসেছে, তাহলে 4টা অক্ষর, আলিফ, লাম, লাম, হা। এই 4টা অক্ষর দিয়ে আল্লাহর নাম তৈরি হয়েছে।
তবে আপনি যদি কোরআন পড়েন আপনি অবাক হয়ে যাবেন কেন আল্লাহ তার আসল নামটা এত পছন্দ করে। তার কারণ হচ্ছে আল্লাহ নামটা যেদিক দিয়ে আপনি যাবেন, যে কোনো অক্ষর বাদ দিয়েও যদি চান তবুও আল্লাহর পরিচয় পাওয়া যায়। আপনি যদি বলেন আমি আল্লাহর নামের শুরুতে আলিফ ফেলে দেব, আলিফ কেটে দিব, থাকবে শুধু লাম লামহা লিল্লাহ। যদি আপনি কোরআনের কাছে এসে বলেন কোরআন, আলিফ যদি বাদ দেই লিল্লাহ দিয়ে কি আমার আল্লাহর পরিচয় পাওয়া যাবে নাকি? কোরআন বলছে হ্যাঁ পাওয়া যাবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এবার আপনি যদি বলেন ও কোরআন আমি একটা লামও কেটে দেব, তাইলে থাকবে শুধুমাত্র লাহু। কোরআন বলবে সমস্যা নাই, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আপনি যদি বলেন আমি একটা আলিফ কেটে দিলাম, লামও দুইটা কেটে দিলাম, এবার থাকবে শুধুমাত্র হু। এক হু ছাড়া আর কিচ্ছু নাই, শুধু হু দিয়ে আমি কি আমার আল্লাহর পরিচয় পাবো নাকি? কোরআন বলবে তাও পাবা। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলেন। তাই আলিফ বাদ দিলে আল্লাহর নামের পরিচয় পাওয়া যায়, লাম বাদ দিলে পাওয়া যায়, আরেকটা লাম বাদ দিলে পাওয়া যায়। শুধুমাত্র হু দিয়েও আল্লাহর পরিচয় কোরআনের মধ্যে আছে না নাই? সে আল্লাহ বলছে বান্দা আমি এমন আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই। ইলাহ শব্দটাকে বলা হয় কালিমাতুত তাওহীদ। এই ইলাহ শব্দের উপরে আমল করে আপনার ইসলামে প্রবেশ করা লাগে। আমরা ঈমান আনার জন্য যেই কালিমা পড়ি সেই কালিমার শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা আছে না নাই? আমরা আয়াতুল কুরসির শুরুতে আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। অর্থাৎ বান্দা সাক্ষ্য দিল আয় আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই। ইমাম ইবনে জারির আত-তাবারি, বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর আত-তাবারি, ইমাম ইবনে জারির আত-তাবারি বলেন আল ইলাহ হুয়াল্লাযী ইউলাহু আন ইউবাদু আও ইউতা। ইলাহ হবে এমন এক আল্লাহ যার ইবাদত করা যায় এবং যার আনুগত্য করা যায়। একমাত্র ইবাদত করা লাগবে, আনুগত্য করা লাগবে, গোলামি করা লাগবে সারা জীবনকার। আমার ভাই ভালো করে বোঝেন, ইলাহ শব্দটা খুব সেনসিটিভ। আপনার ইলাহ মানে আপনার মালিক, আপনার ইলাহ মানে আপনার মাবুদ। দুনিয়াতে আপনি অন্য কারো গোলাম না, আপনি একজনের গোলাম। তিনি কে? এখন আমাদের বাংলাদেশের অনেক মানুষ মুখে দাবি করে আমি আল্লাহর গোলাম, কর্মগত জীবনে আর আল্লাহর গোলামি করে না। আল্লাহর গোলামি বাদ দিয়া দলের গোলাম আর নেতার গোলামি পরিণত হয়ে গেছে। বাংলাদেশের অনেক মানুষ দাবি যদি জিজ্ঞেস করেন নাম কি, ভাই আব্দুল্লাহ, তুমি কার গোলাম? বলবে আল্লাহর গোলাম। অথচ কর্মগত দিক থেকে এই লোকটা আল্লাহর গোলামি না করে, বরং কর্মগত দিক থেকে করে নেতার গোলামি। নেতা যদি বলে আগামীকাল সকাল 10টায় সাচার বাজারে আমাদের মিটিং আছে, কর্মী কাজকর্ম ফেলাইয়া সাচার বাজারে গিয়ে মিটিংয়ে যোগ দিবে। নেতা যদি বলে চাঁদপুর শহরে আমাদের দলীয় সমাবেশ আছে, সবাইরে থাকা লাগবে, কর্মী পরের দিন দোকানও খুলবে না, ব্যবসাও করবে না, ওই দিন সারাদিন চাঁদপুরে গিয়ে বসে থাকবে। নেতা যদি ডাকে সকালে, কর্মী হাজির সকালে। নেতা যদি ডাকে সন্ধ্যায়, কর্মী হাজির সন্ধ্যায়। নেতা যদি রাত 12টায়ও ডাকে, কর্মী সেখানেও চলে যায়। অথচ আমার আল্লাহ ফজরের সময় একবার ডেকে বলে ও বান্দা হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। আপনি গেলেন না। আল্লাহ আবার বলে বান্দারে জোহরে এসে হাজিরা দিয়ে যা, হাইয়া আলাস সালাহ, আপনি গেলেন না। আল্লাহ আবার বলে বান্দারে আসরে আয়, আপনি তাও গেলেন না। আল্লাহ বলে বান্দা মাগরিবে আয়, আপনি তাও গেলেন না। আল্লাহ বলে বান্দারে সারাদিন চলে গেল,
তুই তোর মালিকরে ভুলে গেলি কেমনে, তুই তোর ইলাহকে কেমনে ভুলে গেলি। আয় এশার সময় এসে একটু হাজিরা দিয়ে যা। এশার সময়ও গেলেন না। সারা দিনে 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত আল্লাহর ডাকে সাড়া দেয় না এমন মানুষ আপনাদের এলাকায় নাই। নেতা যদি সকালে ডাকে সকালে পায়, সন্ধ্যায় ডাকলে সন্ধ্যায় পায়, রাতে ডাকলে রাতে পায়, সচারা বাজারে ডাকলে সচারা বাজারে পায়, চাঁদপুরে ডাকলে চাঁদপুরে পায়। নেতা যদি বলে আগামী মাসে ঢাকায় যাওয়া লাগবে পল্টনে, কর্মী সেখানেও হাজির হয়ে যায়। অথচ আমার আল্লাহ সারা দিনে 5 বার ডাকার পরেও যদি একবার না পায়, তখন বোঝা লাগবে ভাই তুমি আল্লাহর গোলাম না, তুমি তোমার দল আর নেতার গোলামে পরিণত হয়ে গেছো। এখন আমাদের দেশে আল্লাহর গোলামের সংখ্যা বেশি নাকি নেতার গোলামের সংখ্যা বেশি? মুখে মুখে আল্লাহর গোলাম দাবি করে, কালিমা তো সবাই পড়ে, আল্লাহকে ইলাহ তো সবাই ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই বলে ভাই, তবে সবার কালিমা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনা লাগে, কথা ঠিক, তবে আপনার কাজ এবং মুখের কথা যদি মিল না হয়, আপনার লা ইলাহা ইল্লাল্লাহর দামও আল্লাহর কাছে নাই। আমার ভাই লক্ষ্য করেন, ঈমান আনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শর্ত, বাধ্যতামূলক। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ছাড়া ঈমান আনা যাবে নাকি? এই জন্য রাসূল কিন্তু আবু তালেবকে বারবার বলেছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, একটাবার মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দাও, লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহর দরবারে সুপারিশ করে তোমার জান্নাতে নেওয়ার দায়িত্ব নিচ্ছি, একটাবার সাক্ষ্য দাও। আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই। তার মানে আমরা বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহ না বলে কেউ ঈমানদার হতে পারবে না। তবে আবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ঈমানদার হওয়া যাবে এমনও না। আমার ভাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমানদার হয়ে গেছে আবু বকর, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমানদার হয়ে গেছে ওমর। তবে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়ার পরেও ঈমানদার হতে পারে নাই এমন মানুষও আছে না নাই? আব্দুল্লাহ বিন উবাই, লোকটার জীবনে কালিমা ছিল, নামাজ ছিল, রাসূলের সাথে সব সময় থাকতো। ওই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, নবী এই লোকটি মূলত কালিমা মুখে পড়েছে, তার জীবনে কালিমার আকারে কোনো কাজ সে করে নাই, সে শুধু মুখে মুখে আমার ইলাহ ডেকেছে, কর্মগতভাবে সে মূলত আমাকে ইলাহ মানতে পারে নাই। এজন্য এই লোকটা মুমিন ছিল না, এই লোকটা ছিল মুনাফিক। এখন ইমানদারের কালিমা যেমন, মুনাফিকের কালিমাও কিন্তু শুনতে ঠিক এমন, দেখতে একই রকম কিন্তু এক না। আমি গত 2 মাস আগে সিঙ্গাপুর থেকে আসলাম, মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর থেকে আসলাম। পৃথিবীর সব চাইতে গোছানো, সুন্দর, আধুনিক বিমানবন্দর হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। একদম ওয়ার্ল্ড ক্লাস ফার্স্ট এটা থাকে র্যাঙ্কিংয়ে, খুব সুন্দর। এমন এমন প্রযুক্তি সেখানে ব্যবহার করেছে যেটার সাথে আমরা পরিচিত না। ওই সিঙ্গাপুর এয়ারপোর্টে 6 ঘন্টার ট্রানজিট ছিল, বসেছিলাম। হঠাৎ করে আমি দেখলাম সুন্দর 4-5 বছরের একটা বাচ্চা এতটা সুন্দরভাবে হাসে, হেলে দুলে কথা বলে, আবার দেখি নাচে গান গায়, ছোট্ট একটা মেয়ে বাচ্চা। অনেকটা সময় তার দিকে তাকিয়ে রইলাম, মোবাইলটা বের করে একটু ভিডিও করলাম। আহারে কি সুন্দর ফুটফুটে বাচ্চা। একটু পরে কাছাকাছি যাওয়ার পরে দেখি এটা তো আসলে মানুষের বাচ্চা না, এটা মূলত একটা রোবট, অর্থাৎ একটা পুতুল। এমনভাবে তাকে মডিফাই করা হয়েছে, দেখলে বোঝা যায় না, ভালো করে খেয়াল না করলে বোঝা যায় না যে এটা আসলে মানুষ না, এতটা নিখুঁতভাবে বানিয়েছে। অবাক হয়ে গেলাম যে বাবারে বাবা, দেখলে তো কোনোভাবে বোঝার উপায় নাই, একদম মানুষের মতো হাত পা চামড়া, এমনকি আমাদের চামড়ার ওপরে যে পশম আছে ওই রোবটের গায়ের মধ্যে এমন পশম দিয়ে দিছে
দেখলে বোঝা যাবেই না যে এটা কোনো মানুষ না, এতটা রিয়েলিস্টিক করে বানিয়েছে। আমার ভাই লক্ষ্য করেন, দেখতে কিন্তু এটা মানুষ, মানুষের মতোই, তবে ভেতরে প্রাণ নাই। মানুষের যেমন হাত আছে, চোখ আছে, পা আছে, কান আছে, ওই পুতুলটারও হাত পা চোখ কান সব আছে। মানুষ যেমন হাঁটতে চলতে পারে, ওই পুতুলটাও হাঁটতে চলতে পারে। তবে মানুষের মধ্যে আর ওই পুতুলের মধ্যে দেখতে একরকম হওয়ার পরেও পার্থক্য আছে না নাই? এদিকে তাকান, পার্থক্য আছে না নাই? আমার ভাই মানুষও যেমন পুতুলটাও তেমন। মানুষের হাত পা আছে, পুতুলেরও হাত পা আছে। মানুষের চোখ কান নাক আছে, পুতুলটারও চোখ কান নাক আছে। তবুও মানুষ আর পুতুল এক নয়, মানুষ জীবিত আর পুতুলটা হচ্ছে মৃত। ঠিক একই রকম ভাবে মুমিনের কালিমা আর মুনাফিকের কালিমা শুনতে একরকমই হবে। মুমিনও পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, মুনাফিকও পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, শুনতে একরকম হবে, কিন্তু কর্মগত দিক থেকে দুইটার মান এক না। তার কারণ ইমানদার ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে বলবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই, আমার আল্লাহ ছাড়া আমি কারো গোলামি করি না, আমি আমার আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম মানি না। ইমানদার ব্যক্তি শুধু এটা মুখে না, ইমানদার ব্যক্তি এটা তার বাস্তব জীবনে কাজেও পরিণত করবে। আর মুনাফিক শুধু মুখেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কর্মগত জীবনে সে এক আল্লাহ ছাড়া অন্য হাজারো মানুষকে মানবে। ব্যবসার মধ্যে সে আল্লাহর বিধান মানবে না। আল্লাহ বললেন ন্যায় এবং ইনসাফ, সত্যবাদীদের সাথে ব্যবসা করবা, কিন্তু ব্যবসার মধ্যে বৈশা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, ছলচাতুরি করে, বাটপারি করে, এমন ব্যবসায়ী আছে না নাই? তাইলে সে কি তার ব্যবসার মধ্যে ইলাহকে ঠিক রাখতে পারল না? আল্লাহ বললেন পরিবারটাকে পর্দায় চালাবা। তিনি নিজে হাজী সাহেব, নিজে নামাজ পড়ে, কিন্তু তার বউ তার মেয়েরে পর্দা করে না, এমন ভালো মানুষ আছে না নাই? তাহলে বোঝা গেল সে তার পরিবারে তার ইলাহের দাবি বাস্তবায়ন করতে পারে নাই। কারণ আল্লাহ বললেন পরিবারে পর্দা করাও, আর শয়তান বললে পর্দা ছাড়াও। সে তাইলে আল্লাহরে বাদ দিয়া শয়তানের কথাটা মেনে নিয়েছে। মুখে দাবি করেছে আমার ইলাহ আল্লাহ, অথচ কর্মগত দিক থেকে সে তার ইলাহ বানিয়েছে শয়তানকে। আমার ভাই, ব্যবসায় আপনার ইলাহকে আপনি ঠিক রাখতে পারলেন না, চাকরিতে আপনি আপনার ইলাহকে ঠিক রাখতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, এই কোরআন দিয়ে বিচার করবা, ফয়সালা করবা, রাষ্ট্র চালাবা, সমাজ চালাবা। তোমার ব্যক্তি জীবন, পরিবার জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, সবটা চলবে একজনের মন মতো। তিনি কে? ঈমান আনার পরে নিজের মন মতো কোনো কাজ করার মতো সুযোগ আর আপনার নাই। আপনি যদি বেঈমান হয়ে যান, আমার কোনো দাবি নাই, বেঈমানের জন্য কোনো ওয়াজের দরকারও নাই। তবে ঈমানদার যদি হন, তাহলে আপনার প্রতি আমার দাবি আছে। কারণ রাসূল হাদিসের মধ্যে বললেন আল মুমিনু কাল জামালিল আনিফ, ঈমানদার হবে ওই ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই উটের মতো, যেই উটের নাক ছিদ্র করে তার মালিক রশি ঢুকায় দিছে। প্রাচীন যুগে আরব দেশে উট ছিল বেশি, উট চড়াবার জন্য মানুষ ছিল তুলনামূলক কম, রাখাল সংখ্যা কম ছিল। এজন্য 15টা 20টা উটকে একত্রিত করে একজনের হাতে দিয়ে দিত। আমার ভাই ভালো করে বুঝবেন, স্বাভাবিকত মানুষের শক্তি বেশি না উটের শক্তি বেশি? এখন 15টা 20টা উট যদি এক একটা এক এক দিকে টানাটানি করে, ওই একজন মানুষ দিয়ে কিন্তু কন্ট্রোল করা যাবে না। এজন্য প্রাচীন আরবের পদ্ধতি ছিল, নতুন উট কিনে আনার পরে লোহার আংটা গরম করে উটের নাকের ভেতর দিয়ে ঢুকায় দিত, উটের নাক ছিদ্র করে একটা রশি টাঙায় দিত, রশিটা দিয়ে দিত রাখালের হাতে। এভাবে করে 20টা উট 20টার নাক ছিদ্র করে আংটা দিয়া রশি বাঁধা, আর রশির মাথাটা থাকতো রাখালের হাতে। আমাদের পুরা শরীরের মধ্যে নাক একটা সেন্সিটিভ জায়গা, নাকটা খুব নরম। উটের পুরা শরীরের মধ্যেও নাকটা নরম।
এজন্য রাখাল যখন রশিটা ডান দিকে ধরে টান দিত, ওটারে ডানে যাওয়া লাগতো। রাখাল যদি বামে ধরে টান দেয়, ওটারেও বামে যাওয়া লাগতো। রাখাল যদি বসে যেত, ওটটাকে বসতে হতো। রাখাল যদি দাঁড়ায় যেত, ওটারে দাঁড়ায় যাওয়া লাগতো। তার কারণ ওট ভালো করেই জানে আমার মালিকের হাতে যেহেতু রশি ধরা আছে, আমি যদি মালিক ডানে গেলে, আমি যদি বামে যাই, নাকটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বলেন, ইমানদার তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই, তাহলে তোমার উদাহরণ হচ্ছে ওই উটের মতো, যেই উটের নাকের মধ্যে তার মালিক রশিটা নিয়ে দিয়েছে। এবার উটটা যদি ডানে যায়, মালিক যদি ডানে যায়, উটটারে ডানে যাওয়া লাগবে। মালিক যদি বামে যায়, উটটারে বামে যাওয়া লাগবে। মালিক যাবে যেদিকে, উটও যাবে যে সেদিকে। কিন্তু যদি দেখা যায় মালিক ডানে গিয়েছে, উটটা বামে গেছে, তাইলে উটের নাকটা যেমন ছিঁড়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহকে ইলাহ বলে স্বীকার করে তুমি যখন ঈমানে প্রবেশ করেছ, তখন আল্লাহ তাআলা তোমার নাকের মধ্যে ঈমানের একটা রশি টানা দিছে। এবার তোমার আল্লাহ বলবে যেদিকে, তোমারে যাওয়া লাগবে সেদিকে। আল্লাহ ব্যবসা করতে বলবে যেভাবে, তোমার ব্যবসা করা লাগবে সেভাবে। আল্লাহ পরিবার চালাতে বলবে যেভাবে, তোমার পরিবার চালাতে হবে সেভাবে। আল্লাহ চাকরি করতে বলবে যেভাবে, তোমার চাকরি করা লাগবে সেভাবে। আল্লাহ রাজনীতি করতে বলবে যেভাবে, তোমার রাজনীতিটাও করা লাগবে সেভাবে। অন্যথায় মালিক ডানে গেলে, উট বামে গেলে, উটের নাক যেমন ছিঁড়ে যাবে। আল্লাহ ডান দিকে চলতে বললে, তুমি যদি বামে যাও, তোমার ঈমানের রশিটাও তোমার থেকে ছিঁড়ে যাবে। বেঈমান হয়ে যাবা, তুমি বেঈমান হয়ে যাবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন ইলাহ তোমার, আমি ছাড়া তোমার কোনো ইলাহ আর নাই। আমি ছাড়া কারো হুকুম মানবা না, আমি ছাড়া কারো আইন মানবা না, আমি ছাড়া কারো গোলামি করবা না। সারা জীবন একজনের গোলামি করা লাগবে, তার নাম কি? মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মূসা ফেরাউনের দরবারে যাও, ফেরাউনের কাছে গিয়ে বলবা ফেরাউন যেন আমাকে ইলাহ হিসাবে মেনে নেয়। মূসা আলাইহিস সালাম যাওয়ার পরে ফেরাউনকে বললেন, ও ফেরাউন, এক আল্লাহকে ইলাহ বলে মেনে নাও। ফেরাউন জবাব দিল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের যে আরো কোনো ইলাহ আছে এটা তো আমি জানি না। নাউজুবিল্লাহ। কতটা কনফিডেন্স যে ইলাহ তো আমি, ইলাহ আবার আরেকজন কেমনে হয়? ফেরাউন আরেক ধাপে গিয়ে বলল, লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জালান্নাকা মিনাল মাসজুনিন। ও মূসা, আমি ফেরাউনকে ছাড়া যদি অন্য কাউকে তুমি ইলাহ বলে মেনে নাও, তাহলে তোমারে আমি এই মুহূর্তে কারারুদ্ধ করব, জেলখানায় আটকে রাখব। সিজনুন মানে কারাগার, আর দুনিয়া সিজনুল মুমিন, সেখান থেকে মাসজুন মানে যাকে কারাগারে বন্দী করে রাখা হয়। আমার ভাই ভালো করে শোনেন, ফেরাউন মূসা আলাইহিস সালামকে থ্রেট করলো, ভয় দেখালো যে তুমি যদি আমারে ছাড়া আল্লাহকে ইলাহ বলে মেনে নাও, তোমারে আমি জেলখানার মধ্যে ভরে দেব। ফেরাউনের ভয়েতে মূসা নবী কি আল্লাহরে ইলাহ বলা ছেড়ে দিয়েছিল? তাইলে বর্তমানে আমরা যারা আল্লাহকে ইলাহ বলে দাবি করি, আমাদেরকে যদি এখন প্রশ্ন করা হয় তোমার ইলাহ কে, আমরা এক বাক্যে বলে দিব লা ইলাহা। আরো জোরে কোন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ। এখন যদি কেউ এসে আমাদের প্রশ্ন করে তোমার ইলাহ কে, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন? পারবেন? পারবেন। তার কারণ এখন কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ না করুক, আমার বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যদি কোনো দিন খারাপ হয়ে যায়, বাংলাদেশের পরিবেশ যদি কোনো দিন কাশ্মীরের মতো হয়ে যায়, যেখানে আমাদের মাথার উপরে কাফের এসে অস্ত্র তাক করে রেখেছে, আমাদেরকে মৃত্যুর মুখে ঢেলে দিয়ে এরপরে জিজ্ঞেস করা হচ্ছে তোমার রবকে, তোমার ইলাহকে, ওই মুহূর্তে মৃত্যুর মুখে দাঁড়িয়েও আল্লাহর নামটা নিতে পারবেন তো? কারণ সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো না। সুসময় তো আল্লাহর জিকির সবাই করতে পারে, আরে মসজিদের মধ্যে বসে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির তো সবাই করতে পারে,
কিন্তু সমাজে অন্যায়ের সামনে আল্লাহু আকবারের ধ্বনি তোলার মতো লোকের সংখ্যা কম। কিন্তু মসজিদে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করা যতটা না দরকার, সমাজের জালিমের সামনে আল্লাহর নাম নেওয়া তার চেয়ে বেশি দরকার। আজকে এই মাহফিলের সুন্দর পরিবেশ, এখন এসে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে আমরা বলবো আমাদের তো সমস্যা নাই, কেউ তো মারতে আসছে না। কিন্তু আল্লাহ না করুক, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যদি কোনোদিন খারাপ হয়ে যায়, কোন জালিম যদি আমাদের মাথায় অস্ত্র তাক করে বলে ইমাম ছাড়, আল্লাহকে ছেড়ে দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি থেকে সরে আসতে হবে, ওই কঠিন মুহূর্তে অস্ত্রের মুখে জীবন বাজি রেখে কারা কারা বলতে পারবেন আল্লাহু আকবার? আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব বলেন মান মাতা ওয়া হুয়া ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে আর জীবনটা যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কাটাতে পারে, আমি নবী সাক্ষ্য দিয়ে গেলাম আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে জীবন কাটাবার জন্য তারে জান্নাত দিয়ে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললেই হবে না, বরং লা ইলাহা ইল্লাল্লাহর এই থিওরির উপরে আপনার জীবন কাটাতে হবে। আমার জীবনে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আমার জীবনে আল্লাহ ছাড়া আমার কোনো খালিক নাই, আমার জীবনে আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই, আমার জীবনে আল্লাহ ছাড়া আমার কোনো আইনদাতা নাই। আমি মসজিদে গেলেও আল্লাহর হুকুম মানব, আমি ব্যবসায় গেলেও আল্লাহর হুকুম মানব, আমি পরিবারে গেলেও আল্লাহর হুকুম মানব, এমনকি আমি যদি কোনোদিন সংসদের মধ্যে ঢুকি সেখানেও আমি এক আল্লাহর হুকুমই মানব। আপনার কালিমা যদি আবু বকরের কালিমার সাথে মিলে যায়, তাহলে আপনার রব আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে। আর আপনার কালিমা যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের কালিমার সাথে মিলে যায়, তাহলে আপনি বরবাদ হয়ে গেছেন ভাই। আবু বকরের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সারা জীবন এক আল্লাহ ছাড়া কারো হুকুম মানে নাই। আর আব্দুল্লাহ বিন উবাইয়ের কালিমা মুখে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমার কেউ নাই, কিন্তু কর্মগত এবং বিশ্বাসগত দিক থেকে সে এক আল্লাহর হুকুমের মধ্যে ছিল না। এখন আপনি ভালো করেই বুঝেন আপনার কালিমা কোন দিকে যাচ্ছে। সবার কালিমা এক না, শুনতে এক হলেও এক নয়। কারণ আমরা যে এই কালিমা পড়ে ঈমান এনেছি, কাদিয়ানীরাও কিন্তু এই কালিমাটাই পড়ে। কিন্তু সব আহলুল সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কাদিয়ানীরা কাফের। কেন কাফের? তার কারণ কাদিয়ানীরা কোরআনে কারীমের একটা শব্দকে অস্বীকার করে। রাসূলকে তারা নবী হিসাবে মানে, তবে শেষ নবী হিসাবে মানে না। এই শেষ শব্দটা তারা অস্বীকার করে, অথচ কালিমা কিন্তু তাদের লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমাদের কালিমা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, কাদিয়ানীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কাদিয়ানী কোরআনে কারীমের একটা শব্দকে অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে। এখন আমরা অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে একটা শব্দ না হাজার হাজার আয়াত অস্বীকার করিয়া বসে আছি। আমার ভাই লক্ষ্য করেন, দুইজনে কালিমা যে এক হতে পারে না। ওই যে বললাম সিঙ্গাপুরে এত সুন্দর পুতুল দেখলে মনে হবে মানুষ, আসলে মানুষ না। মিশরের প্রখ্যাত মুফাসসির একটি তাফসির লিখলেন, তাফসিরের নাম হলো তাফসির ফি জিলালিল কোরআন। আমি এই রমজান মাসে মিশর সফর করেছি। মিশরের পাশেই হচ্ছে ফিলিস্তিন। কোন দেশ? কথা কয় না। ফিলিস্তিন, মিশরের সাথে মিশর, জর্ডান, এগুলার সাথে ফিলিস্তিনের সীমান্ত। বাংলাদেশের পাশে যেমন ভারতের কাঁটাতার সীমান্ত, মিশরের পাশে তেমন ফিলিস্তিন। এ রমজানে আমি 7 দিন ফিলিস্তিনি বর্ডারে ফিলিস্তিনি ভাইদের জন্য কাজ করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছিলেন। 7 দিন আমি ফিলিস্তিনি ভাইদের সেখানে ছিলাম, মিশরের বর্ডার থেকে কাজ করেছি যতটুকু সহযোগিতা করা যায়।
ওই মিশরে যাওয়ার পরে আমি দেখলাম মিশরের একজন প্রখ্যাত মুফাসসির ছিলেন, তার নাম হচ্ছে সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ। তিনি একটি তাফসিরে লিখেছিলেন, তাফসিরের নাম হচ্ছে তাফসির ফি জিলালিল কোরআন। সেই তাফসির লেখার পরে মিশরের যুবকেরা এক আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানবে না, এই মর্মে শাহাদাতের কাপড় পরে রাস্তায় নেমে গেল। মিশরের লক্ষ লক্ষ যুবকেরা তৎকালীন জালিম স্বৈরাচার জামাল নাসেরের বিরুদ্ধে আন্দোলন করলো। ও জামাল নাসের, তুমি যেইভাবে দেশ চালাচ্ছ এটা সঠিক পদ্ধতি না, ইসলাম দিয়ে দেশ চালাও, কোরআনকে সংবিধান বানাও, আল্লাহর হুকুম মতো দেশ চালাও, আমাদের কোনো আপত্তি নাই। এখন কোনো মানুষ যদি আল্লাহর বিধান মতো দেশ চালাইতে চায়, তাইলে তখন কি আর জুলুম করা যায়? আল্লাহর হুকুম মতো যদি দেশ চালাইতে চায়, তখন কি টাকা পাচার করে কানাডায় বাড়ি বানানো যায়? এই জন্য দেখবেন আমাদের দেশের নেতারা মাহফিলে আসতে রাজি, মসজিদে গিয়ে নামাজও পড়তে রাজি, 50,000 টাকা দাবি করেন, প্রয়োজনে 1 লাখ টাকা দিতে রাজি, কিন্তু কোরআন দিয়ে কোরআনকে সংবিধান বানায়া রাষ্ট্র পরিচালনা হোক এই মর্মে তারা রাজি না। তার কারণ তারা ভালো করেই জানে, কোরআন যদি কোনোদিন বাংলাদেশের সংবিধান হয়ে যায়, তাইলে আমাদের চান্দাবাজি আর ধান্দাবাজি তো টেকানো যাবে না। মাহফিলে আসবেন, কোনো সমস্যা নাই, টাকা দিবেন, কোনো সমস্যা নাই, মসজিদে টাইলস লাগবো, কোনো সমস্যা নাই, সব কিছুতে রাজি, কিন্তু কোরআন দিয়ে দেশ চালাবেন এই মর্মে তারা রাজি না। তার কারণ তারা জানে কোরআন দিয়ে যদি দেশ চালানো লাগে ওই যোগ্যতা তো আমাদের নাই। মিশরের যুবকেরা রাস্তায় নেমে গেছে যে আমরা জীবন দিয়ে হলেও কোরআনকে প্রতিষ্ঠা করব, তোমার জুলুমতন্ত্র আর চলবে না। জামাল নাসেরের কাছে গোয়েন্দা বিভাগের লোকেরা খবর দিল, ও জামাল নাসের, এই যুবকেরা হঠাৎ করে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে কেন জানো নাকি? তার কারণ হচ্ছে একজন মুফাসসির কোরআনের তাফসির করেছে, তার তাফসির শুনে যুবকেরা এখন সত্য পথটা বেছে নিয়েছে। তারা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, এর ব্যাখ্যা তারা বুঝে শুনে এর উপরে এখন তারা আমল করতে চাচ্ছে। তুমি কিন্তু আর টিকতে পারবে না। জামাল নাসের বলল, আচ্ছা তাইলে নাটের গুরুরে ধরে আনো, যে মুফাসসির কালিমার সঠিক ব্যাখ্যা করে আমার দেশের মানুষকে জাগ্রত করে দিয়েছে, তারে ধরে আনো, এরপরে আমি তার বিচার করব। জামাল নাসেরের হুকুমে তৎকালীন গোয়েন্দা বিভাগের লোকেরা ওই মুফাসসির সৈয়দ কুতুবকে ধরে আনলো। দীর্ঘদিন তাকে জেলে রাখা হলো। তার পক্ষে যত জনমত গঠন হয়েছিল তাদেরকে আস্তে আস্তে মেরে মেরে বিদায় করে দিল। সর্বশেষ ওই মুফাসসির তাকেও ফাঁসির মঞ্চে ঝুরানো হবে। আগামীকাল ডেট হয়ে গেল যে আগামীকাল সৈয়দ কুতুবকে কোরআনের তাফসির লেখার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা লেখার কারণে তারে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিতে হবে। আমার ভাই লক্ষ্য করেন, জামাল নাসের কিন্তু নিজেও মুসলমান, আবার যারে ফাঁসি দিচ্ছে সেও মুসলমান। জামাল নাসের নিজেও লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়ে, আবার যেই মুফাসসিররে ফাঁসি দেয় সেও কিন্তু এই কালিমার ব্যাখ্যাই করেছে। তার মানে কি ভাই? তার মানে হচ্ছে জামাল নাসের লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে রাজি, আমল করতে রাজি না। আর ওই মুফাসসির শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ না, সে নিজে আমল করবে, সমাজের মানুষের মধ্যেও সে এই আমলটা জিয়ে রাখবে। এবার সৈয়দ কুতুব রহিমাহুল্লাহকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। সময় দেওয়া হলো। সৈয়দ কুতুব গোসল করলেন, পবিত্র হলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। কিছু সময় পরেই ফাঁসির মঞ্চে চলে যেতে হবে। এমন সময় জেলখানা মসজিদের প্রধান ইমাম তিনি মুফাসসিরের সঙ্গে দেখা করতে আসলেন। সৈয়দ কুতুবের সাথে দেখা করতে আসলেন ওই জেলখানা মসজিদের প্রধান ইমাম। কারণ বাংলাদেশে যে জেলখানা আছে, কারাগার আছে, এই কারাগারের ভেতরেও মসজিদ আছে না নাই? কারণ মুসলমান দেশে কারাগারের মধ্যেও মসজিদ থাকবেই। জেলখানা মসজিদের ইমাম এসে সৈয়দ কুতুব রহিমাহুল্লাহকে বললেন, হুজুর আর 10 মিনিট পরে আপনার মৃত্যু হয়ে যাবে। আমাকে পাঠানো হয়েছে, কর্তৃপক্ষ আমাকে পাঠিয়েছে,
আমি কারাগারের মসজিদের ইমামতি করি এখানে। এর সাথে সাথে আমার আরেকটা দায়িত্ব হচ্ছে, যারে যেদিন ফাঁসি দেওয়া হবে ফাঁসির 10 মিনিট আগে তাকে কালিমা পড়ায় দেওয়া আমার দায়িত্ব। হুজুর আপনি একটু আমার হাতে হাত রেখে কালিমা পড়েন। সৈয়দ কুতুব বললেন, ভাই আপনি যে আমার কালিমা পড়াবেন ভালো কথা, সমস্যা নাই, তবে আমাকে কালিমা পড়ানোর দ্বারা আপনার লাভ কি? ওই ইমাম সাহেব বললেন, আমার লাভ হচ্ছে ইমামতির পাশাপাশি এটা আমার এক্সট্রা ডিউটি, ওভারটাইম, এটা করলে আমি আরো 2 পয়সা বেশি পাই, এটাই আমার লাভ। সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ বললেন, ও ইমাম সাহেব তাইলে আপনার কালিমা আমার দরকার নাই। তার কারণ যেই কালিমার ব্যাখ্যা লেখার কারণে জামাল নাসের আজকে আমার ফাঁসিতে ঝুলাচ্ছে, ওই কালিমা পড়ানোর কারণে জামাল নাসের আবার আপনার টাকা পয়সা দিয়ে রাখছে। তাইলে একই কালিমা ব্যাখ্যা করার কারণে আমি ফাঁসিতে ঝুলি, ওই কালিমা পড়ার দ্বারা তুমি আবার মাল পানি কামাও। তাইলে বোঝা গেল তোমার কালিমা আমার কালিমা শুনতে এক হলেও আসলে এক নয়। তোমার কালিমা আমার দরকার নাই, তুমি তোমার কালিমা নিয়ে থাকো, আর আমি আমার কালিমা নিয়ে আমার রবের সামনে হাজির হতে চাই। আমার ভাইরা, কোরআনে কিন্তু আল্লাহ এই প্রসঙ্গে আয়াত নাজিল করেছেন। এই প্রসঙ্গে মানে সাহাবায়ে কেরামের প্রসঙ্গে আল্লাহ বলেছেন, সাহাবায়ে কেরামের জামানায়ও কালিমা 2 ধরনের ছিল, সাহাবীদের কালিমা, ইমানদার মুমিনের কালিমা, আবার মুনাফিকের কালিমা। এজন্য আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ও নবী, দুনিয়াতে কিছু মানুষ থাকবে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহকে ঈমান আল্লাহ আমরা আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নিলাম, আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, তবে আমি আল্লাহ বললাম ওয়া মা হুম বিমুমিনিন, ওরা একবার না 1000 বার কালিমা পড়লেও ওরা ঈমানদার না। এখন আপনি কালিমা পড়েছেন মক্তবের হুজুরের হাতে, আপনি মনে করেছেন আপনি ঈমানদার। আল্লাহ বলে একবার 2 বার না 1000 বার ঈমান আনলে, কালিমা পড়লে ঈমানদার দাবি করলেও ঈমানদার হওয়া যাবে না। কারণ কে ঈমানদার আর কে বেঈমান সেই সার্টিফিকেট একজন দিতে পারেন, তিনি কে? আমার ভাইরা, আমার ভাইরা লক্ষ্য করেন, সময় কম, আয়াতুল কুরসির আলোচনা ব্যাপক বিস্তৃত, রাত গভীর হয়ে গিয়েছে, বেশি কথা বলবো না, আর 10-15 মিনিট যদি কথা বলি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই। আয়াতুল কুরসি তোমার এটা শিক্ষা দেয়, আমি আল্লাহ ছাড়া তোমার কোনো মালিক নাই, আমি আল্লাহ ছাড়া তোমার কোনো রব নাই, আমি আল্লাহ ছাড়া তোমার কোনো মাবুদ নাই। এরপরে আমরা বললাম, আল্লাহ আপনার আরো কোনো পরিচয় আছে নাকি? আল্লাহ বলে, বান্দা আল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। যখন কেউ ছিল না তখন যিনি ছিলেন তিনি কে? আবার যখন কেউ থাকবে না তখনও একজন থাকবেন, তিনি কে? আমার ভাই, সূরা রহমানের মধ্যে আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, কেউ থাকবে না, একজন ছাড়া, তিনি কে? সে আল্লাহ বলছে, গোলাম আমি কাইয়ুম, সব কিছুর নিয়ন্ত্রক। গোটা আসমান এবং জমিন একজন নিয়ন্ত্রণ করছেন, ওই নিয়ন্ত্রণ যিনি করেন সেই নিয়ন্ত্রকের নাম কি? আল্লাহ কেন নিয়ন্ত্রণ করবেন? আল্লাহর নিয়ন্ত্রণ করা কেন দরকার? আল্লাহর নিয়ন্ত্রণ করা এই জন্য দরকার, আল্লাহ আকাশ এবং জমিন নিয়ন্ত্রণ করে বলে মানুষ এখনো বেঁচে আছে, এছাড়া আমরা বাঁচতেও পারতাম না। এই যে অক্সিজেন ছাড়া আমরা বাঁচি না, এই অক্সিজেনটা দুনিয়ার কোনো মানুষ কিংবা দুনিয়ার কোনো কোম্পানি, দুনিয়ার কোনো দলের কাছে যদি আল্লাহ দায়িত্ব দিত,
যে যখন যারা ক্ষমতায় অক্সিজেন সরবরাহ করার দায়িত্ব তাদের, তাইলে তারা সাথে সাথে বিরোধী দলের অক্সিজেন বন্ধ করে মেরা লিত। এজন্য মূল মূল জিনিসগুলো আল্লাহ কারো কাছে দেয় নাই। পানির দায়িত্ব আল্লাহ কাউকে দেয় নাই, অক্সিজেনের দায়িত্ব কাউকে দেয় নাই, সূর্যের আলোর দায়িত্ব কাউকে দেয় নাই, চাঁদের আলোর দায়িত্ব কাউকে দেয় নাই। আজকের বিজ্ঞান বলে আকাশে যেই সূর্যটা রয়েছে, যেই সূর্যটা ঘুরছে, এই সূর্যটা সৃষ্টির পর থেকে ঠিক যেই জায়গায় ঘোরা শুরু করেছিল ওই জায়গাতেই ঘুরছে। 1 সেন্টিমিটার নিচেও নামে না, উপরেও ওঠে না, একই জায়গায় হাজার হাজার বছর ধরে ঘুরছে। আচ্ছা বোঝেন, যদি একটু নিচে নামে হবে কি? বিজ্ঞান বলে সূর্য যদি এখন যে জায়গায় ঘুরছে সেখান থেকে 1 চুল পরিমাণ নিচের দিকে কোনোদিন নেমে আসে, গোটা দুনিয়াটা হঠাৎ করে বিস্ফোরিত হয়ে যাবে, আগ্নেয়গিরির মতো মানুষ সব ধ্বংস হয়ে যাবে। এবার আমরা যদি বলি বিজ্ঞান তাহলে উপরে উঠলে হবে কি? বিজ্ঞান বলে সূর্য যদি কোনোদিন 1 চুল উপরের দিকে উঠে যায় তাহলে গোটা দুনিয়াটা ফ্রিজ হয়ে মানুষগুলো বরফ হয়ে মরে যাবে। সূর্যটাকে আমাদের রব আল্লাহ এমন এক জায়গার মধ্যে ঘোরাচ্ছেন, নিচের দিকে আসলে আগুন হবে, উপর দিকে গেলে আবার বরফ হয়ে যাবে। তাইলে হাজার হাজার বছর ধরে সূর্য যে নিজস্ব জায়গায় 1 সেন্টিমিটার আগেও না পরেও না এত সুন্দর নিখুঁতভাবে যে পরিচালনা হচ্ছে, তাইলে এই সূর্যটারে একা একা নিয়ন্ত্রণ হয় না, এই সূর্যকে একজন নিয়ন্ত্রক নিয়ন্ত্রণ করেন। তিনি কে? অন্যথায় ভুল হওয়ার সম্ভাবনা ছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। আমার ভাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি সবকিছুর নিয়ন্ত্রক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের নিয়ন্ত্রক। এরপরে আমরা যদি বলি আল্লাহ আপনি আকাশ ও জমিনের নিয়ন্ত্রক, সব আপনি দেখে শুনে রাখেন, সব আপনি সৃষ্টি করেছেন, আমরা আপনাকে ইলাহ বলে মেনে নিলাম। তবে আমাদের প্রশ্ন হচ্ছে আল্লাহ আপনার কি ঘুমের দরকার হয় না? আল্লাহ বলে বান্দা আমার কোনো ঘুমের দরকার হয় না, আমার কোনো বিশ্রামের দরকার হয় না। তার কারণ ঘুম দরকার তার যার দুর্বলতা আছে, আমার কোনো দুর্বলতা নাই, যার কারণে আমার ঘুমের কোনো দরকার নাই। সারাদিন 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করেছেন, সন্ধ্যার পরে খাওয়া দাওয়ার পরে যেই দিন পরিশ্রম হয় বেশি ওই দিন ঘুমের দরকারও হয়। আল্লাহ বলে আমার তো কোনো ঘুমের দরকার নাই, এ কারণে তার কারণ আমার কোনো দুর্বলতা নাই। আমার ভাইরা মুসা আলাইহিস সালাম, যদিও বর্ণনাটা অনেকে যায়িফ বলেছেন, ইসরাইলি রওয়ায়াত, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলে আল্লাহ আপনার কি ঘুমের দরকার হয় না? আল্লাহ বলে হয় না। মুসা নবী বলে কেন হয় না? মুসা নবী একটা পাহাড়ে দাঁড়িয়ে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন, ওই পাহাড়ের নাম জানা আছে। মাশাআল্লাহ, কি পাহাড়? ওই পাহাড়ের নাম তুরে সাইনা। মিশরের কায়রো শহর থেকে প্রায় 800 কিলোমিটার দূর। রমজানে রোজা রেখে 800 কিলোমিটার সফর করেছিলাম শুধুমাত্র এই পাহাড়টা, রোজারে এই পাহাড়টা দেখার জন্য যে কেমন পাহাড়, যেই পাহাড়ে দাঁড়ায় মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো। ওই পাহাড়টা নিজের চোখে দেখলাম, 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর দরবারে দোয়া করলাম। হারে এত কষ্টকর কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে মুসা নবী এই পাহাড়ে আসতো শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলতে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সেই পাহাড়ে দাঁড়িয়ে বলল আল্লাহ আপনার কেন ঘুমের দরকার হয় না? আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা 2 মাটির পাতলা গ্লাসের মধ্যে পানি ভরে তুমি হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম 2 হাতে 2টা গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। দাঁড়াও, কতক্ষণ দেখি দাঁড়াতে পারো? একটা মানুষ কতক্ষণ আর 2 হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে? রাত্রি যখন গভীর হয়ে গিয়েছে, মুসা নবীর ঘুমের চাপ এসেছে, এমন সময় হাতের গ্লাসটা পড়ে ঘুমের চাপে চোখ বন্ধ হয়েছে, উনি একটু কাঁপুনি দিছে, গ্লাসটা নিচের দিকে পড়ে ভেঙে গেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা গ্লাস কই আর পানি কই? কয় আল্লাহ গ্লাসও নাই পানিও নাই, কারণ আমি দাঁড়ায় ছিলাম
এখন ঘুম আমারে ধরছে, আমার কি করা? আমি তো ঘুমের কাছে পরাজিত হয়ে গেছি। গ্লাসও ধ্বংস হয়েছে, পানিও শেষ হয়ে গেছে। আল্লাহ বলে, মূসা, এক মুহূর্ত তুমি যদি ঘুমাও, তোমার হাতের দুটো গ্লাসের যেমন কোনো অস্তিত্ব আর থাকলো না, ঠিক আমি আল্লাহ যদি কোনোদিন ঘুমায়া যাই, আসমান ও জমিনের অস্তিত্ব তো আর থাকবে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে, বান্দা, আমার কোনো ঘুমের দরকার নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা রয়েছে সব কিছুর একমাত্র মালিক কে? আমার আল্লাহ বলে, বান্দারে, শুধু আকাশ এবং জমিনের মালিক আমি নই, রোজ হাসরে, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠের মালিকটাও কে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছো এমন যে আমি আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবে? কেউ পারবে না। আমাদের সমাজের ভণ্ড পীরেরা তাদের মুরিদদেরকে বোঝায়, দুনিয়াতে তুই আমারে হাদিয়া দিবি, তোহফা দিবি, খুশি করবি, আমার কথা মতো চলবি, পরকালে তোরে পার করায় দেওয়ার দায়িত্ব আমার, সুপারিশ আমি কইরা তোরে নিয়ে যাবো। এজন্য আমার ভাই, আমি নিজে দেখেছি, পীর সাহেবের মুরিদ এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমনকি জুমার নামাজও পড়ে না। শুধুমাত্র পীরের বাড়িতে যেদিন ওরস হয় সেদিন গরু ছাগল নিয়ে হাজির হয়। আছে না নাই? পীর সাহেবের মুরিদ হওয়া খারাপ না। হক্কানি পীরের কাছে আপনি যেতেই পারেন, তবে হ্যাঁ, হক্কানি পীরের কাছে যাবেন, হক্কানি পীর আপনারে জান্নাত ভরায় দিবে এটার জন্য না, হক্কানি পীর আপনারে সুপারিশ করে আগায় দিবে এটার জন্য না, বরং হক্কানি পীরের কাছে আপনি যাবেন আপনার ঈমান আমল শেখার জন্য। কারণ জান্নাতের মালিক আল্লাহ, সুপারিশের মালিকও আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কে আছে এমন যে আমি আল্লাহর কথার বাহিরে গিয়া সুপারিশ করবে? আমার ভাইরা, আমরা চিন্তা করি যে আমার হুজুর, ওনারে খুশি করলে উনি আমারে সুপারিশ করায় পার করায় দিবে। আরে মিয়া, তোমার হুজুর নিজেই তো সেদিন নাফসি নাফসি করে কাঁদবে। এবার আপনি বলবেন, হুজুর, তাইলে যে আমরা জানি হাদিসের মধ্যে আছে আলেমরা সুপারিশ করবে, শহীদরা করবে, নবীরা করবে, সলিহিনরা করবে, হাফেজরা করবে, হাদিসের মধ্যে আছে না নাই? তবে হ্যাঁ, হাদিসের মধ্যে আছে কথা ঠিক, তবে সেখানে শর্ত প্রযোজ্য। কি শর্ত? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া রাদিয়া লাহু কওলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওই কঠিন সময়ে তোমার জন্য সুপারিশ আগেই করা যাবে না, সবার জন্য সুপারিশ আল্লাহ করার মতো সুযোগ দিবে না। আল্লাহ সুপারিশ করার মতো সুযোগ দিবে শুধুমাত্র তার জন্য যার পক্ষে আল্লাহ নিজে খুশি আছে। আল্লাহ যার উপরে খুশি না, তার জন্য নবীও কোনোদিন সুপারিশ করবে না। আপনার রব আপনার উপরে সন্তুষ্ট থাকা লাগবে। এখন যে ব্যক্তি নামাজ কালাম বাদ দিয়া সারাদিন পীরের কাছে পড়ে থাকে, ওর পীর ওর উপরে খুশি হতে পারে, কিন্তু আল্লাহ খুশি না। এজন্য সুপারিশ পাওয়া যাবে না। সুপারিশ যদি পেতে চান, তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, ওই কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য আমি নবী সুপারিশ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে যারা আছি, জীবনে একটা কবিরা গুনাহও করেন নাই এমন আল্লাহর ওলি কয়জন আছেন? হাত তুলেন। একজন আছেন? অসম্ভব। আমরা উঠতে বসতে গুনাহ করে ফেলি, কি সগীরা আর কি কবিরা, কত গুনাহ হয়ে যায়। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা শাফা। আমার রবের পক্ষ থেকে একদিন একজন ফেরেশতা আমার কাছে আসলো। ফেরেশতা রাসূলের কাছে আসা মানে ফেরেশতা কিন্তু এমনি এমনি আসে না, আল্লাহর হুকুম ছাড়া ফেরেশতা কোনোদিন আসতে পারে না। তাইলে ফেরেশতা রাসূলের কাছে এসেছে মানে ওই ফেরেশতাকে পাঠিয়েছেন কে? আল্লাহর হাবিব বলেন, আমার কাছে একদিন একজন ফেরেশতা এলো, এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ,
আপনার রব আল্লাহ আজকে আপনারে দুইটা অফার করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা অফার? কয়টা? তবে হ্যাঁ, শর্ত আছে, দুইটা একসাথে নেওয়া যাবে না, একটা নিলে আরেকটা বাদ দেওয়া লাগবে। বিশ্বনবী বললেন কি অফার? ফেরেশতা বলল, এক নাম্বার অফার হচ্ছে আইয়ুদখিলা মিন উম্মতি আল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আপনার আসবে, বর্তমান পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি, এর আগে আরো কত শত কোটি মরে গেছে তার কোনো হিসাব নাই। ধরেন কিয়ামত যদি আর 100 বছর পরেও হয়, আরো 1000 বছর 500 বছর পরেও হয়, যেটা ওটাও শুনি। ফেরেশতা বলে আরেকটা অফার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেকরে জান্নাত দিবে না, তবে আপনারে আল্লাহ সুপারিশের অনুমতি দিবে, আপনি সুপারিশ করে বেছে বেছে জান্নাতে নিতে পারবেন। কোনটা চান? আল্লাহর হাবিব বলেন ফাখতারাতুশ শাফাআহ, আমি অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে এটা না চেয়ে আমি ফেরেশতাকে বললাম, আল্লাহরে জানায়া দাও শাফাআতের অনুমতি আমি পেতে চাই, যেন আমি বেছে বেছে আমার উম্মতদেরকে জান্নাতে নিতে পারি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? কেন আপনি প্রথম অফারে নিলেন না? কারণ প্রথম অফারে রিস্ক কম, এক ঠেলায় অর্ধেক উম্মত জান্নাতে ঢুকে যাবে। আপনি দ্বিতীয় অফার কেন নিলেন? বিশ্বনবী বললেন, ও সাহাবীরা শুনে নাও, আমার বিশ্বাস আমি নবী যদি সুপারিশ করা শুরু করে দেই, তাইলে অর্ধেক উম্মতের বেশি অংশকে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহর হাবিব হাদিসের শেষে বললেন, তবে হ্যাঁ, ওয়ামান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমি নবী সুপারিশ করব ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে নাই। শিরিক যদি হয়ে যায় তওবা করে নিয়েছে, শিরিক নিয়ে মরে গেছে, এমন ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ সেদিন গ্রহণ করা হবে না। আমার ভাই লক্ষ্য করেন, এখানে আমরা যারা বসে আছি, সামনে পেছনে ডানে বামে মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, অন্তর থেকে কলিজা থেকে একটা জবাব দিবেন। কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন আমাদের মাথার 1 ইঞ্চি উপরে থাকবে, পায়ের তলায় যখন তামার জমিন থাকবে, সূর্যের তাপে যখন গুনাহগারের জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে আসবে, সারা শরীর যখন ঘেমে একাকার হয়ে যাবে, কারো গায়ে যখন কোনো কাপড় চোপড় থাকবে না, ওই কঠিন দিনে বাঁচার জন্য রাসূলের শাফাআত আমাদের দরকার আছে না নাই? রাসূলের সুপারিশ ছাড়া বাঁচতে পারবেন মনে হয়? আপনি যদি মনে করেন রাসূলের সুপারিশের কোনো দরকার আমার নাই, আমি এমনি জান্নাতে যাবো, তাইলে আপনার ওয়াজ শোনানো দরকার নাই, আপনি তো মোটামুটি জান্নাতে গেছেনই। কিন্তু আপনি যদি মনে করেন না রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না, তাহলে ভাই এই আলোচনাটা মনোযোগ দেন। বিশ্বনবী বললেন, আমার সুপারিশ কবিরা গুনাহ যারা করবে তাদেরকেও করে দেব, তবে যারা শিরিক করবে তাদেরকে আমি নবী সুপারিশ করতে পারবো না। এখন আমাদের সমাজের মানুষ, আহারে, জ্ঞানের স্বল্পতার কারণে আমাদের সমাজের মানুষ এখন এক এক ঘাটের পানি খায়া শিরিক করে। কেউ শিরিক করে পীরের দরবারে গিয়া, আবার কেউ শিরিক করে নেতার দরবারে গিয়া। সময় কম, 5 মিনিটে 2টা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করি। আপনাদের গ্রামের বাসিন্দা, ধরেন নাম তার আব্দুস সালাম, বিয়ে করছে তখন তার বয়স 25। বিয়ের পরে 2-4-5 বছর সন্তানাদি হয় না, মসজিদে যায় দোয়া করে, মাদ্রাসায় আসে দোয়া করে, হুজুরদের কাছে দোয়া চায়, নিজে নামাজ পড়ে দোয়া করে, সন্তানাদি হয় না। 25 বছর বয়সে বিয়ে করেছে, বয়স বাড়তে বাড়তে হয়ে গেছে 35, অর্থাৎ 10 বছর সময় চলে গেছে, এখনো সন্তান হয় না। 10 বছর ঠিকই আল্লাহর দরবারে চাইছে, ধৈর্য ধরছে, এখন 10 বছর না হওয়ার পরে এখন আর ধৈর্য ধরতে পারে না। তখন শাহজালাল রহিমাহুল্লাহর মাজারে গিয়া ছাগল একটা মান্নত কইরা সেজদায় পড়ে এরপরে সন্তান চায়। আমি আমার নিজের চোখে দেখেছি শাহজালালের মাজারে 2017তে অথবা 18তে যখন গেলাম, অনেকটা সময় নিয়ে গিয়েছিলাম, আমি দেখলাম আহারে মানুষগুলো কোটটাই শুট পরা ভদ্রলোক, শিক্ষিত জেন্টলম্যান, কিভাবে মাজারের মধ্যে শিরিক দিয়া কাঁদতেছে, মাজারের মধ্যে সেজদা দিয়া কিভাবে কাঁদতেছে।
আল্লাহ একটা সন্তান দাও। বউ কান্দে, জামাইও কান্দে, অথচ আমার ভাই সন্তান দেওয়ার মালিক কি পীর নাকি আল্লাহ? সন্তান দেওয়ার মালিক কে, হুজুর নাকি আল্লাহ? কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ও জমিনের ক্ষমতার মালিক। আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দেই, আবার যারে চাই তারে কন্যা সন্তান দেই। আও ইউযাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যারে চাই তাকে কন্যা পুত্র দুইটাই দেই। ওয়া জাআলু মান ইয়াশাউ আকিমা, আবার যারে চাই না তারে একটাও দেই না। কে মালিক? কে? তাইলে আল্লাহ সন্তান দেওয়ার মালিক। তোমার বাবা ইব্রাহিম ৮০ বছর বয়সে পীরের কাছে না গিয়ে আল্লাহর কাছে চেয়েছে। তাইলে তুমি তো সেই বাবার সন্তান, তুমি তোমার বাবার আদর্শ ফলো করতে পারলে না। তাইলে অন্তত পক্ষে তোমারও তো তোমার বাবার পথ ধরে অন্তত পক্ষে ৮০ বছর অপেক্ষা করা দরকার। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আর তুমি মাজারের কাছে গিয়ে যখন মরা পীরের কাছে সন্তান চাইলা, আল্লাহ যেটা দিতে পারে, আল্লাহ তাআলা যেটা দেওয়ার ক্ষমতা রাখে, ওই বিষয়টা যদি অন্য কারো কাছে চাওয়া হয়, তাহলে আল্লাহর ক্ষমতার সাথে তার ক্ষমতাকে এক কাতারে দাঁড় করিয়ে দেওয়া হয়। আল্লাহর ক্ষমতার সাথে অন্য কারো ক্ষমতা যদি এক কাতারে দাঁড় করায় দেন, এটাই হচ্ছে মাশাআল্লাহ, এটাই কি? শিরিক। এখন আমাদের দেশে পীরের দরবারে গিয়া শিরিক করে এমন মানুষ আছে না নাই? আপনি বলবেন হুজুর আল্লাহ বাঁচাইছে, আমার সন্তানাদের অভাব নাই, আমি পীরের দরবারে গিয়া সেজদা দেই না, আমি বাইসে গেলাম। ভাই আমার, হয়তো আপনি পীরের দরবারে গিয়া শিরিক করেন না, হয়তো আপনি আরেক ঘাটের পানি খান। আপনি এমন রাজনৈতিক দলের কর্মী, আপনারে কালকে বলা হলো সাচার বাজারে অথবা চাঁদপুর শহরে আপনার রাজনৈতিক দলের মিটিং হবে, ঢাকা থেকে সেন্ট্রাল লিডাররা আসছে, আপনি সব কাজ বাদ দিয়ে মিটিংয়ের মধ্যে চলে গেছেন। আপনার নেতা ঢাকা থেকে গাড়ির থেকে আসছে, আইসা গাড়ির দরজা খুলে নামছে, স্টেজে উঠছে, এরপরে মাইক সামনে নিয়ে, ভাইরা আমার, দলের জন্য কাজ করবেন, আমাদের জন্য কাজ করবেন, আগামীতে জনগণ আমাদের সাথে থাকলে আমরাই সরকার গঠন করব, আমরাই নির্বাচনে জয়লাভ করব, তার কারণ জনগণ হবে সকল ক্ষমতার উৎস। আপনি নেতার কথা শুনে বললেন ঠিক, হাতে তালি দিলেন। আমার ভাই লক্ষ্য করেন, আপনার নেতা বলল জনগণ আমাদের সাথে থাকলে আমরা ক্ষমতায় যাব, সমস্যা নাই, জনগণ উসিলা হতেই পারে। কিন্তু আপনার নেতা পরিশেষে যে কথা বলল, জনগণ সকল ক্ষমতার উৎস, ওই কথা শোনার পরে আপনি যখন হাতে তালি দিয়া বললেন ঠিক, ওই কথার দ্বারা আপনার নেতারও ঈমান নাই, আপনারও ঈমান নাই। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বললেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। আবার আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তাইলে আমার ভাই জবাব দেন, সকল ক্ষমতা জনগণের হাতে না আল্লাহর হাতে? সকল ক্ষমতার উৎস কি জনগণ নাকি আল্লাহ? তাইলে যেই নেতা বলল সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণের ক্ষমতাকে আল্লাহর কাছাকাছি নেওয়ার কারণে ওই নেতা তো শিরিক করে ঈমান ভেঙে গেছে, ওই নেতাও মুশরিক হয়ে গেছে। এবং যেই কর্মী নেতার কথা শুনে হাততালি দিয়া ঠিক ঠিক বলে স্লোগান দেয়, ওর কর্মীরও ঈমান হারা হয়ে গেছে। তুমি হয়তো না বুঝে তোমার নেতার কথার সাপোর্ট করার কারণে ঈমান হারিয়ে ফেললা, লাভ কি হবে ভাই? মাজারে গিয়া সেজদা দাও নাই, কিন্তু নেতার কথায় সাপোর্ট করার কারণে ঈমানটা তো শেষ। বেলুন ফুটা করার জন্য সামনের দিক দিয়া ফুটা করলেও হাওয়া বের হবে, পেছন দিক দিয়া করলেও হাওয়া বের হবে, একটা ফুটা যে দিক দিয়েই হোক শেষ। ঠিক একইভাবে ঈমান নষ্ট করার কারণে, ঈমান নষ্ট করার জন্য একটা শিরিক করলেই যথেষ্ট। ঈমান আনতে সময় লাগবে, তবে ভাঙতে সময় লাগবে না। ঈমান আনার জন্য পবিত্র হওয়া লাগবে, অন্তর পরিষ্কার করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, এরপরে কাজ করতে হবে, এরপরে আপনি দাবি করতে পারবেন আপনি ঈমানদার। অনেক সময়ের দরকার, তবে আপনি যদি চান ঈমানটা ভেঙে ফেলবেন, সময় লাগবে না। একটা সুন্দর কাচের গ্লাস বানাতে, সুন্দর ডিজাইনের আকৃতির একটা কাচের গ্লাস বানাতে কোম্পানির সময় লাগছে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা।
কিন্তু এই কাঁচের গ্লাসটা যদি আপনি ভেঙে ফেলতে চান, আধা ঘন্টা দরকার নাই, ওপর থেকে ছেড়ে দেন, ন্যানো সেকেন্ডে শেষ হয়ে যাবে। ঈমান আনতে সময় লাগবে, তবে ভাঙতে লাগবে না। আর রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে যারা ঈমান নষ্ট করবে না, যারা শিরিক করবে না, তারা যত গুনাহই করুক না কেন, আমি নবী তাদের জন্য সুপারিশের জন্য রেডি হয়ে থাকব। আমার ভাইরা, আয়াতুল কুরসির আলোচনা লম্বা আলোচনা, আজকে করার সময় আর নাই। তবে যেই আলোচনাটুকু কোরআন এবং হাদিসের উপরে করলাম, আল্লাহ তাআলা এই আলোচনা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন।